এভরিওয়ান, গুড আফটারনুন। অ্যান্ড আমি চলে এসেছি নীলা ঘোষ ব্লগের সাথে একটা ইভিনিং শেয়ার করতে। সেটা হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী হচ্ছে গিয়ে এই ইভিনিংটা আমরা খুব ভাবিনি এইরকমভাবে এনজয় করব। যাই হোক, আমরা একটা ইনভিটেশন পেয়েছিলাম, আফটার অফিস চলে গেছিলাম সেই ইনভিটেশনে গণেশ চতুর্থী উপলক্ষে, এবং ওখানে গিয়ে সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। যে এই সব আনন্দগুলো আমি অবশ্যই সবার সাথে শেয়ার করব বলে ভিডিও কিছু ক্লিপস অ্যারেঞ্জ করেছি। তার মধ্যে থেকে এইগুলো আমরা ভাবতেই পারিনি যে এইরকম করে আফটার অফিস যাওয়া যেতে পারবে, কারণ অনেকটাই রাত হয়ে যায়। কিন্তু তবুও এই ছোট্ট একটা হালকা ইনভিটেশন আমাদের লাইফে অনেকটা বড় চেঞ্জ এনে দিয়েছিল। সেই দিনটা খুব ভালো ইভিনিংটা কেটেছে সবার সাথে। অমিতদাকেও অনেক থ্যাংক ইউ এইরকম একটা ভালো একটা ইনভিটেশনে বলার জন্য, এবং খাওয়া দাওয়াটা দারুণ ছিল। ফার্স্টে আমাদের কাছে এসেছিল কচুরি আর চানা পনির, অ্যান্ড তারপরের মেনুটা ছিল হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস, আলুর দম, আর হচ্ছে পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। বেশ খাওয়া দাওয়াটা যাই বলো তাই বলো, খাওয়া দাওয়াটা বেশ জমজমাট হয়েছে, এবং খাবারের প্রত্যেকটা টেস্ট একদম এক নম্বর ছিল। কারণ অবভিয়াসলি ঠাকুরের ভোগ বলে কথা, সেগুলো খারাপ হবে এটা আমরাও এক্সপেকটেশন করিনি। কিন্তু ফেরার সময় অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য রাত্রি তখন বাজে 10:30-11টা, তখনও বাড়িতে পৌঁছায়নি বলে অনেক মা বাবাদের কল আসা, সেই কলগুলোকে ইগনোর করে তারপরে তাড়াহুড়ো করে বাড়িতে যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। বাট এই গাড়িতে করে ড্রপ করে দেওয়াতে একটু সুবিধা হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ, বাই বাই।